কোজাগরি কোজাগরি। তো কি হয়েছে বলো? তোমার কি জীবনটাই শেষ হয়ে যাবে তা বলে? এতগুলো লোক আছে, আমি আছি, আমরা তোমার কেউ নই? তোমার কাছে চাবি কানা? তাহলে দাও দেখিনি, সুটকেস খুলবো। কেন? আমি কি কানা, ল্যাংড়া না পঙ্গু যে আমার সুটকেস আমি নিজে খুলতে পারবো না? তোমরা খুলতে যাবে কেন? চলো চল, রান্নাঘরে মেলা কাজ পড়ে আছে, সে কখন এইছি আমরা এখানে, সব কাজগুলো করতে হবে তো নাকি? আমরা তো আর ওই 24 ঘন্টা ছুটি পাবো নি। আমাদের সব কাজগুলো যদি ঠিক মতো না হয়, যদি কাজগুলো একটু এদিক থেকে ওদিক হয়েছে, তাহলে তো সব চোখগুলো আমাদের একেবারে ভর্ষ করে দেবে। চল চল। সেই গো বদ্দি, যে যার কপাল নিয়েছে, যেমন কপাল নিয়েছে তার সঙ্গে তো তেমনই হবে, তাই না গো? আর আমাদের স্বামীগুলো তো আবার এক কাঠি উপরে, আমাদের পান থেকে চুন খসে তাও তাদের সহ্য হবে না গো। তা ও সেচ কি চুটকি, তোরা যাবি না এখানেই থাকবি? বল দেখিনি। বালাই শাক, এখানে থাকতে যাবো কেন? চলো দেখিনি। আর এই যে নতুন বউ, এখন কথা শুনে রাখো। তুমি বলেছিলে না যে তোমার খিদে পেয়েছে, সেই জন্যই এখানে জানতে এসেছিলুম যে তোমার খিদে কি পেয়েছে, কি খাবে না খাবে। তা শোনো, তুমি জামা কাপড় ছেড়ে পরিষ্কার হয়ে থাকো, আমরা এসে তোমাকে আবার খাবার দিয়ে যাবো ক্ষণ। নতুন বউ আছো, তুমি আর বাইরে গিয়ে খেতে পারবে না কো, সেই জন্য এসেছি। ছাড়ো না মেজদি, এত কথা কওয়ার দরকার কি? গিয়ে গিন্নিকে বলো যে নতুন বউয়ের খিদে পেয়েছে, তিনি যা করার করবেন। আর এই কথা কেন বলো যে আমরা সুটকেস থেকে কাপড় চোপড় বের করে দিতে এসেছিল, কিন্তু সে বলেছে সে একাই পারবে কোন। হ্যাঁ তাই বলো। এখন যাও, আমাকে একটু একা থাকতে দাও। যাচ্ছি বাপু যাচ্ছি। আমাদের বাড়িতে পেট তো মেয়েছো, নতুন বউ বলে কথা, তাই বেশি কিছু বলছিনি। তবে একখানা কথা বলি বাপু, সম্পর্কে না আমরা এখানে সকলে তোমার চেয়ে বড়, তাই আমাদের সঙ্গে অমন হেলা চেতা করে কথা কইওনি। আর হ্যাঁ, হতে পারে আমরা গন্ডমুখ্য, কিন্তু এলাচ্ছেদা করার লোক নই কো আমরা। আর একখানা কথা বলার বলে দি বাপু, গিনিমা বলে দিয়েছে এই একখানা গয়নাও এখন খোলা চলবে না। আর হাত মুখ ধুতে গেলে যদি সিঁদুর উঠে যায়, তাহলে আবার পরে নিতে হবে কন। আমাদের বলতে বলেছে, আমরা বলে দিলুম। এবার তুমি কি করবে তোমার ব্যাপার, বুঝে নিও। চলো লো, চলো 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 চলো। বক 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 বক, মাথা খারাপ করে দেয়, আই সোয়ার। আর তুমি উজবুক বাবা জীবন, আমার চিকেন স্টু নিয়ে দুগ্গিবাজি, মিথ্যে কথা বলা। তোমার আমি কিভাবে হেড ডাউন করি সেটা তুমি শুধু দেখো 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 দেখো। এই আমি আমার সুটকেসটি খুললাম, একের পর এক সুন্দর সুন্দর শাড়ি বের করলাম, ফেলে দিলাম, তারপর এই জামাটা বার করলাম। এইবারে জামাটা পরে আমি যখন যাব না, ভেবেই হাসি পাচ্ছে বাবা গো, এদের মুখ কিরকম হবে। ওখানে গরম লুচি এদিক মানে দাও দেখি, বউকে দেবো, বেচা যাচ্ছে। চিন্তা হচ্ছে আমাদের বউগুলোর কোনো কাণ্ড জ্ঞান নেই। দেখছো দিদ ভাই, সে কখন গেছে নতুন বউয়ের কাপড় চোপড় ছাড়িয়ে পরিষ্কার করতে,
এখনো আসার নাম নেই কো। জো নতুন একজনকে পেয়েছে তো বাপরে মেতে উঠেছে। আহা, নতুন বউ কি বললো শুনলে না? বললো না তার খিদে পেয়েছে গো। আর খিদে পেলে সে যে ভাঙচুর করে এ কথা বলতো বাদ দেয়নি কো। আহ, ছুটকি ছুটকে ও সোজা সাপটা মেয়ে কি না, মুখে যা মনে হতা। তোমার এই ভালো নাগাখানা এবার ছাড়ো তো বর্দি, মেলা হয়েছে আর ভালো লাগছে নিকো। উঠোনে পা দিতে না দিতে এমন ধারা কথা কেউ শুনেছে? তুমি শুনেছো কখনো? তাই যদি বলিস ছুটকি, তবে তো এই কথাখানাও বলতে হয়। শেষকালে মেয়েটা যা কাণ্ড কারখানা করলো এ বাড়ির কেউ কখনো করেনি কো। এ বাড়িতে ঢুকে রাইকে যেভাবে আপন করে নিল, আমরা কি কেউ কখনো ভেবেছিলুম? বল, ভেবেছিলুম? সত্যি কথা বলতে কি মেজো, এই নতুন বউ যে কাণ্ডখানা করলে মন থেকে একখানা ভার যেন নেমে গেল। সার বুঝলুম এই মেয়ে আমার বেদবা কপাল পোড়া মেয়েটার মুখে হাসি ফোটাবেই ফোটাবে। সে তোমার মেয়েকে ভালোবেসেছে বলে তুমি তার 7 গুণ মাপ দেখছো বর্দি। ছুটকি এই কথাখানা তুই আমাকে বলতে পারলি? এ বাড়ির কোনো ছেলে মেয়েকে আমি আলাদা চোখে কখনো দেখেছি বল? দেখেছি? ছুটকি, তুই কিন্তু সবার মুখের ওপর কটকট করে কথা বলে দিস। আমরা জানি এটা তো স্বভাব, কিন্তু এই মানুষটাকে কিছু বলতে গেলে তোকে দুবার ভাবতে হবে বোন, ভাবতে হবে। বলে দিলুম। হ্যাঁ হ্যাঁ, সবই তো আমারই দোষ। যদি আমার মনের অবস্থাখানা কেউ বুঝতে আমার মনের মধ্যে কি হচ্ছে, তাহলে এরকম কথা কইতে নেই। হরি, হ্যাঁ দাদা। কাল কিন্তু কন্যাযাত্রীর দায়িত্ব তোমার, বুঝতে পেরেছো? তো তোমাকে সব দেখভাল করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ও নিয়ে কিছু ভেবোনি। ওদের আদর আপ্যায়নের ব্যাপারখানা আমি একেবারে নিজের হাতে রাখবো। হ্যাঁ বাবা। হ্যাঁ হ্যাঁ টিনু শোনো, আরে কি টাকা পয়সা খরচা হবে না হবে তুমি তো ফাইনালি কিছু জানালেই না। হ্যাঁ বাবা, বিয়ে বাড়িতে খরচ বাবদ তো মোট এস্টিমেট করা হয়েছিল 12 লক্ষ টাকার মতন। তো তাতে আমাদের শুধুমাত্র কেটারিং এর খরচ আর এই বিয়ে বাড়ির সাজানোর যে খরচটা সেটা প্রায় 3,50,000 টাকার মতন, মানে মোট দিতে হবে আরো 5,80,000 টাকার মতন। তার মধ্যে আমার কাছে এখনো 3 লক্ষ টাকার মতো পড়ে আছে বাবা। তার মানে তোমাকে 3 লাখ টাকা আরো দিতে হবে, তাই তো? হ্যাঁ বাবা, এই হিসাব অনুসারে তো তাই হচ্ছে। হ্যাঁ তাই হচ্ছে বাবা, তাই। দাদু ভাই, বলছিলাম যে আমরা একটা কাজ করছি বুঝলে, মানে তোমরা তো বিয়ের ব্যবস্থা করছো, আমরা আরো অনেকটা এগিয়ে গেছি, এগিয়ে গিয়ে ভেবেছি। কি বড় দাদু ভাই, হ্যাঁ কি বলতে চাইছো বলো? যে আমাদের সাহেব দাদু ভাইয়ের বাচ্চার মুখে পেশাদের খরচটাও কি এই খাতে ধরে ফেলেছো? দাদু ভাই, তুমি মাঝে মাঝে এমন একটা কথা কয়ে ফেলো না, মুখ লুকোবার জায়গা পায় না। যাকে শুনে ভালো লাগলো যে আমার নাতিরা বেশ মানুষের মতো হয়ে উঠেছে। তা কি করেছো তোমরা এখনো বললে না তো? না, আমরা মানে করেছি কি, আমরা সবাই মিলে চাঁদা তুলে ওদের বিয়ের পর হানিমুনের যে খরচাটা সেটা ওদের ওয়েল্ডিং গিফট দেবো বলে ঠিক করেছি। বাহ, ফার্স্ট ক্লাস। এ দাদু ভাই, বলি কি এই ভাবনাটা তো আমার বেশ সময় ভাবনি কো।
তাই আমি এমনি ভেবে নিলাম তাহলে একটা অন্যরকম ব্যাপার হয় না, মজার ব্যাপার হয়। তোমার মনের এই কষ্টখানা যদি আমি আগে জানতাম তাহলে একটা কিছু ব্যবস্থা করতুম তো বটেই। হ্যাঁ, তা গিন্নিমা জানে? হ্যাঁ, না না মানে গিন্নিমা তো আসলে শুধু বউ নিয়ে যাওয়া পছন্দ করবেন না। ঠিক ঠিক ঠিক। তো সেই জন্যই বলছি তোমাকে, মানে যদি তুমি একটু ম্যানেজ করো আর কি। এটাই বলবো। বাবা, আমি বরং হিসেবখানা পুরোটা ঠিকঠাক করে আমি তোমাকে এবেলায় বরং জমা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। এখন ওই দাদু নাতিদের কথা হচ্ছে তো, তোমার আর এখান থেকে কাজ নেই, যাও। দেখি গিন্নি কি বলে, তাকে না বলে তো আর কিছুটি হওয়ার জো নেই। এই দাদু ভাই বলছি, এই কথাও বলো যে এখনকার কালে না এগুলো ঘরে ঘরে হয়, ইউজুয়াল। না হওয়াটাই কিন্তু দোষের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ, তাই বলবো। তো এটাও বলবো যে আমার ছোট দাদু ভাইয়ের মনে খুব দুঃখ, কারণ বিয়ের পরে তার হানিমুন করা হয়নি। এই যে তুই যে কি আমার পিছনে লাগছো কেন দাদু ভাই এখন? চা। তোরা যে একেবারে রাত ভোর করে ফিরলি বাপু, সে কখন গিয়েছিলি নতুন বউর ঘরে আর এখন এলি? ও বড় বৌমা, নতুন বৌমা কাপড় টাপড় ছেড়ে পরিষ্কার হয়েছে? কে জানে, হচ্ছে বোধহয়। বোধহয় মানে? তোরা এত কি করছিলি তাহলে? সে তো আমাদের ঘর থেকে বার করে দিলে। ঘর থেকে বার করে দিলে মানে? সেই ঘরখানা তার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছে নাকি? না ছোট মা, সে বললে সে নাকি পছন্দ করে না তার জামা কাপড় ছাড়ার সময় কেউ ঘরে থাক। আর অনেক কথাই বললে, সে কথা এখানে আর বলছি না বাবু। তবে আর যাই করো আর না করো বড় মা, আমাদেরকে আর ওর ঘরে যেতে বলুনি। ও কি কথা বড় বৌমা? ও একটু মেজাজে আছে, অমন অবুঝ পানা করলে চলে? একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে না বলো? তোমরা তো এবাড়ির কত নকি বউ না? তাই বলে কি আমাদের একটা মান মর্যাদা বলে কিছু নেই কো? তার খাবার দিতে হয় বংশীদাকে দিয়ে পাঠাও বড় মা। আর না হলে সে নিজে এসে কে যাক। সে তো আমাদের বলেই দিয়েছে যে তার ব্যাপারে আমাদের কাউকে কিছু ভাবতে হবে না। আর তাছাড়া তার তো লজ্জা শরম নেই কো যে সে ঘর থেকে বেরোবে নি। এবার বোঝা যাচ্ছে তো, একদিনে খেপিয়ে দিয়েছে আমাদের নক্কি বউদের। আচ্ছা, এত খেপে যাওয়ার কিছু হয়নি কো? তোমাদের যদি এমন একটা বোন থাকতো, এমন করে দূরে সরিয়ে দিতে পারতে তো।
ও তো তোমাদের বোনেরই মতো, বলো নয় গো? শোনো রায় কিশোরীরা, তোমাদের দুটো কথা কই। তোমাদের গিন্নিমা থাকলে তিনি কইতেন, নেই তো, তাই আমিই বলছি। শোনো, এ কিন্তু অন্য ধারার মেয়ে, বুঝতে পেরেছো? মানে এক সংসারে থাকলেই তো সবাই এক ধারা হয় না কো। তা তোমরা যদি এর মন্দ দিকটা খুঁজতে চাও তাহলে অনেক কিছু খুঁজে পাবে, তা করো না। চেষ্টা করো ওর ভালো দিকগুলো খুঁজে বার করার, কেমন? ঠিক। হ্যাঁ 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 হ্যাঁ, তাতে নিজেরাও শান্তি পাবে আর ওই ওই মেয়েটার উপরও সুবিচার করা হবে। হ্যাঁ, যাকে তা আমার সাহেব দাদু ভাই কোথায় বলো দিকে, তাকে অনেকক্ষণ দেখতে পাচ্ছি না। নতুন বউও তো তাকে খুঁজছিল। কেন? সে জানে না আজকে বরের মুখ দেখতে নেই? হ্যাঁ ছোট মা, সে মেয়ে বলছিল যে সাহেব ঠাকুরপো যেখানে থাক না কেন তাকে নাকি সে হির হির করে টেনে নিয়ে আনবে। দেখো দেখো দেখো, বের আগে যে বরের নাম শুনতে চাইছিল না, বের পরে দেখো, হ্যাঁ, তাকে একেবারে চোখে হারাচ্ছে, চোখে হারাচ্ছে। আরে ছোট বৌমা, ওই মেয়ে অত নিয়ম কানুন জানে নাকি? মা হারা যে মেয়ে তাকে এত নিয়ম কানুন খেয়ে শিখিয়েছে বলো দেখি? হ্যাঁ, তোমরা এবার কেমন ধারা মানুষ বাপু? যদি না জেনে একখানা কথা বলেই থাকে, সেটা হাটের মাঝে এমন করে বলে নাকি? আর কখনো যেন এমন ধারা না দেখি। হ্যালো, জানো তো শরীরটা কেমন খারাপ খারাপ করছে তোর? হেঁচকি উঠছে। ভেবল, এই মেয়ে তো প্রথম দিন বাড়িতে এসে সবার বাক্য বন্ধ করে দিল। বলছি কি ভাইরে ভাই, বলছি একটা কথা বলতে পারবি? বলছি মেয়েটা কি পাগল নাকি বদমাস? হ্যাঁ, ঠিক প্রশ্ন, ঠিক ভাবতে হবে। আমার তো মনে হচ্ছে দুটোই। বলি কি, হেঁচকেটা থামা। বলছি এখন যদি কিন্নিমা চলে আসে তাহলে তো পুরো গেল। হোয়াট? আই মিন, তোমাদের বাড়িতে কেউ যদি খেতে চায় তাহলে তোমরা বুঝি এত দেরিতে খাবার পাঠাও? তোমরা তোমাদের গেস্টদের কি করে ট্রিট করতে হয় জানো না? বাবা, এখন কিছু কইছেন নে তো, কিছু কথা কোন। দিদি ভাই। ইয়েস দাদু ভাই। বলছিলাম যে তুমি তো বাড়ির বউ, মানে এমন ভাবে। কি করব বলো, আমার ভীষণ গরম লাগছিল। আমার তো শাড়িটারি পরার অভ্যেস নেই।
উফ, চেঞ্জ করে কমফোর্টেবল অ্যাটায়ারে আমার এখন খুব আরাম লাগছে। কই গো বদ্দি, কই? আমরা তো আর অতীতের মতো রাত দিন বউ দেখতে আসবো নি, তাই এখনই চলে এসেছি। তা কই বউ কই? এই যে আমি নতুন বউ। কি গো, মিত্তির বাড়ির বউ জামা পরে মাঝ উঠোনে দাঁড়িয়ে রয়েছে। শেষকালে দেখেছো নাকি একটা পাগলকে নিজের বিলেত ফেরত নাতির জন্য বউ করে নিয়ে এলো নাকি? এই, হাউ ডেয়ার ইউ? কাকে পাগল বলছেন? আমাকে? এসছেন তো মজা দেখতে, কারি কারি গিলবেন, তারপর বাড়ি গিয়ে নিন্দে করবেন, আবার বড় বড় কথা।